হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা অনেকেই গাছপ্রেমী আছি এবং গাছের জন্য আমরা নানান জায়গায় এপান্তর থেকে ওপান্তর কিন্তু ছুটে যাই। তো আজকে আমি সেই উদ্দেশ্যেই সকাল সকাল বেরিয়ে গেলাম। তো আজকে আমি একটা মিট আপে যাচ্ছি এবং সেই মিট আপটা আমাদের কোনো ফলোয়ার বাড়ানোও না বা কোনো স্টার পাওয়ার জন্য না। আজকে আমাদের এই মিট আপটা হলো গাছ সংক্রান্ত কিছু আমরা আলাপ আয়োজন করব এবং কিছু মানুষ আমরা সেই মিট আপের থেকে কিছু গাছ গিফটও পাবো এবং সেই মিট আপে আমরা মোট সদস্য সংখ্যা আছি হলো ৭৮,০০০। আমাদের এই মিট আপের যে গ্রুপটা, এই গ্রুপটা ছোট থেকে আজকে অনেকটা বড় হয়েছে এবং আগামীকালেও এই গ্রুপের সদস্য সংখ্যা আরও বাড়বে। এবং তোমরা যদি এই মিট আপে এরপরে কেউ আসতে চাও, মানে এরকম মিট আপ তো আরও নানান জায়গায় হয়, প্রতি মাসে নানান জায়গায় এই মিট আপটা হয়। এইবার মিট আপটা হয়েছে রানাঘাটে, আর যেরকম কথা হচ্ছে এর পরের মিট আপটা মে মাসের মিট আপটা তারা ব্যারাকপুরের ওখানে করবে। তো ইচ্ছে আছে আমি এর পরের মিট আপটায়ও যাবো, যেহেতু আমার বাড়িটা ব্যারাকপুরের খুব সামনেই, তাই এই পরের মিট আপটাও যাওয়ার চেষ্টা করব। গেলে অবশ্যই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা এখানে অনেক গাছপ্রেমীরাই গেছিলাম। তো তার মধ্যে মোট আমাদের বলেছিল যে ১০০ জন এখান থেকে উপহার পাবে এবং ১০০ জনের মধ্যে আর ১০০ জন আজকে এসে পৌঁছায়নি, তার মধ্যে আমরা কিছু সংখ্যক এসেছি, তো তাদেরই আজকে উপহার দেওয়া হবে। তো চলো তোমরা দেখো যে আমি আজকে রানাঘাটের কোথায় মিট আপে যাচ্ছি এবং কে কে সেই মিট আপে অংশগ্রহণ করেছে। এবং আমাদের এই মিট আপটা রানাঘাটের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা পার্ক আছে, সেই পার্কে আমাদের মিট আপটা হচ্ছে। আর আমি আগে কোনো দিনও এই পার্কটায় যাইনি, একদম একটা নিরিবিলি পার্ক, একটা বটগাছের ছায়ার নিচেই আমাদের এই মিট আপটা হচ্ছে। তো এখানের যে মিট আপের সদস্য সংখ্যা ছিল তারা সবাই এসে পৌঁছতে পারেনি, যেহেতু সবাই তো আর আমাদের এই কলকাতার মধ্যে থাকে না। কিছু কিছু মানুষ বাংলাদেশ এবং নানান দেশ বিদেশ থেকে সেই সদস্য আছে, সবাই আসতে পারে না। আমরা যে কজন আশেপাশে থাকি সেই কজনই আমরা এই মিট আপে যেয়ে থাকি। এবং তোমরা যদি এই সদস্যতে অংশগ্রহণ করতে চাও, মানে এই গ্রুপের সঙ্গে অ্যাড হতে চাও, তাহলে তোমরা সবাই ফেসবুকে শহরের বাগান বা সিটি গার্ডেন বলে সার্চ করবে, তোমরা দেখবে সেই গ্রুপটা পেয়ে যাবে এবং সেখানে জয়েন হয়ে যাবে। এবং পরবর্তীকালে তোমরা আমার মতনও নানান উপহার পেতে পারো এখান থেকে। এখানে নানান ভ্যারাইটির গাছ উপহার দেওয়া হয় এবং কিছু মানুষ আছে নিজেদের বাগান থেকেও কিছু মানুষকে এখানে গিফট দেয়। এখানে সবাই একটা জিনিস খেয়াল করো যে আমাদের ইয়াং জেনারেশনের থেকে কিন্তু এখানে বয়স্ক মানুষদের বা গাছের প্রতি ভালোবাসাটা একটু বেশি। আমাদের মতন মানুষের থেকে এখানে বয়স্ক মানুষরা একটু বেশি এসছে। তাহলে চলো আমি কিছু এখানে ভিডিও ক্লিপ এবং কিছু ফটো অ্যাড করে দিই। তো আমি এখানে শহর বাগানের যে গ্রুপের ব্যানারটা, সেটার সঙ্গে একটা ছবি তুলেছি এবং এখানে এই অ্যাডেনিয়ামগুলো এবং ওপরের গাছগুলো উপহার দেওয়া হবে। আমাদের অ্যাডেনিয়াম গ্রাফটেড রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম স্পেশাল গ্রুপ। তো আমাদের গ্রুপ এক্সপার্ট প্রদীপ দাস দাদাভাই অনুষ্ঠান শুরু করবেন। আর আমাদের কিছু বিশেষ অতিথি আসার কথা, এখানকার কাউন্সিলর মহাশয়, আমাদের যেখান থেকে যে নার্সারি থেকে আমাদের গাছ নিয়ে আসা হয়েছে, উনিও আসবেন ওনার পরিচর্যা সম্পর্কে বলতে। তো যেহেতু দেরি হচ্ছে আর গরমে আপনারা সবাই এসে গেছেন, তাই আমরা অনুষ্ঠানটা শুরু করছি। ওনারা যখন আসবেন তখন অনুষ্ঠানটাকে ব্রেক করে তাদেরকে সম্মান জানানো হবে, আপনাদের সঙ্গে পরিচয় করানো হবে সবাইকে। তো এখন আমি প্রদীপ দাস দাদাভাইকে ডেকে নিচ্ছি। শহরের বাগান কীভাবে কাজ করে, শহরের বাগানের উদ্দেশ্যটা কি, সেইটা সম্পর্কে আপনাদের দু চার কথা বলবেন। নমস্কার, আমি প্রদীপ দাস। সামর্থ্য অনুসারে ওনাকে একটু আমাদের শহরের বাগান লেখা উত্তরীয় দিয়ে বরণ করে নিতে চাই এবং আমাদের তরফ থেকে কিছু সবুজ উপহার ওনার হাতে তুলে দিতে চাই। স্যার, আপনি যদি একটুখানি এইখানে আসেন। কাউন্সিলর মহাশয় জয়েন্ট প্রোগ্রামার দাসকে আমাদের আরেকজন অ্যাডমিন মাইকেল উত্তরীয় দিয়ে বরণ করে দিচ্ছেন। আজ হলো আমার এইটা প্রাপ্তি, রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম আমি আজকে পেয়েছি। তো আমার ভিডিওটা আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না এবং দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও।